মাদক মুক্ত ঢাকা 11 বিনির্মাণ করব। চাঁদাবাজিকে প্রশ্রয় দিবেন না, কেউ চাঁদা চাইতে আসলে আপনারা থানায় যোগাযোগ করবেন। মাদকের যত সিন্ডিকেট আছে এই সকল সিন্ডিকেটকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। চাঁদাবাজি, সন্ত্রাস, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। আপনারা আমাকে নতুন প্রজন্মের একজন সুযোগ দিয়েছেন। আগামী 5 বছর আপনাদের সুখে দুঃখে কোনো বিপদে আপদে আপনারা নাহিদ ইসলামকে সাথে পাবেন। আপনাদের প্রতি আমাদের যে ওয়াদা ছিল যে আমরা সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক মুক্ত ঢাকা 11 বিনির্মাণ করব, আমরা ইনশাআল্লাহ আগামী 5 বছরের মধ্যে সেই প্রতিশ্রুতি আমরা রক্ষা করব। আপনাদের সহযোগিতা আমরা চাচ্ছি। আপনাদের এলাকার রাস্তাঘাট থেকে শুরু করে যে কোনো ধরনের নাগরিক সুবিধা আপনারা সবসময় পাবেন। আমরা নিয়মিত আপনাদের সাথে যোগাযোগ করবো। এখানে 11 দলের যারা প্রতিনিধি, জামাত, এনসিপি, তাদের সাথে আপনারা যোগাযোগ রাখবেন এবং চাঁদাবাজি, সন্ত্রাস, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। কোন রাজনৈতিক দলের নামে আমরা এটাকে অ্যালাউ করবো না। এবং থানায় গেলে আপনারা যাতে ব্যবস্থা পান, যে কোনো অভিযোগ করলে জিডি করতে গেলে বা আপনারা যাতে কোনো হেনস্থার শিকার না হন, থানা পুলিশ যাতে আপনাদের পক্ষে, জনগণের পক্ষে কাজ করে, এটা আমরা নিশ্চিত করবো। যদি কোথাও আপনারা দেখেন কাজ না করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদের সাথে থাকবো। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। ইনশাআল্লাহ আমরা নতুন বাংলাদেশের যে যাত্রা শুরু করেছি, সমগ্র বাংলাদেশে আমরা সুযোগ পাইনি, কিন্তু ঢাকা 11 যেহেতু আমাদেরকে সুযোগ দিয়েছেন, আমরা সেই সুযোগ কাজে লাগাবো। আমরা জানতে পেরেছি অত্র এলাকায় মাদকের প্রকাশ্য কারবারি চলে। তরুণ সমাজ, এলাকার তরুণ সমাজ মাদকের কারণে বিপথে পরিচালিত হচ্ছে। আমরা এই মাদকের যত সিন্ডিকেট আছে এই সকল সিন্ডিকেটকে আমরা আইনের আওতায় নিয়ে আসব এবং যারা খুদে ব্যবসায়ী আছেন তারা কাউকে চাঁদা দিবেন না। যে কোনো রাজনৈতিক দলের নামে আসলে আপনারা চাঁদাবাজি দিবেন না, চাঁদাবাজিকে প্রশ্রয় দিবেন না, কেউ চাঁদা চাইতে আসলে আপনারা থানায় যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আপনাদের সাথে দোয়া রাখবে এবং এই পরিবারের পাশে আপনারা থাকবেন। এই পরিবার ওনারা এখন খুবই দুঃখ কষ্টের মধ্যে যাচ্ছেন। একটা ছোট শিশু আপনারা যারা মারা গিয়েছেন, আপনারা ওনার পরিবারের প্রতি সহমর্মিতা দেখাবেন। ইনশাআল্লাহ এটা আমাদের দায়িত্ব যে ওনাকে ওনার পাশে থাকা এবং এই ন্যায় বিচার আমরা ইনশাআল্লাহ আদায় করে ছাড়বো। আমার জন্য ভাই